আর পারছি না। আজ রাতটা যে কিভাবে কাটবে সৃষ্টিকর্তাই ভালো জানেন। ঘরের ভেতরটাই যেন নদী হয়ে গেল। এই বৃষ্টি তো থামার কোনো লক্ষণ নেই। একটানা 3 দিন 3 রাত নদীর দিকে তাকিয়ে দেখেছো, উঠছে একেবারে। এই তুফানে নৌকা নিয়ে বের হওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। বের হবে কি করে? নৌকার যা হাল। গতবারের ঝড়ে তুলিটা যে ফুটো হয়েছিল, সেটাই তো ভালো করে সারাতে পারলি না। এখনই বৃষ্টির জলে ঘরের চালের ফুটো পাচ্ছে, ওদিকে নৌকার ফুটোও পাচ্ছে। আমাদের ভাগ্যটাই হয়তো ফুটো হয়ে গেছে। আহ, আলোর মুখের দিকেও তাকাতে পারি না সকিনা। মেয়েটা দিনের পর দিন আধা পেটা খেয়ে থাকছে। আজ সকালে তো শুধু দুটো পান্তা ভাত নুন দিয়ে আমার ইচ্ছে করে নিজের বুকটা চিরে ওকে কিছু খেতে দিই। চুপ করো, ও জেগে আছে। ওর সামনে এসব কথা বলো না, মেয়েটা মনে কষ্ট পাবে। আমি সব শুনছি মা, আমার কষ্ট হচ্ছে না, আমার খিদেও পাইনি। মারে, ঘুমোসনি এখনো? আয় আমার কাছে এসে বস। বাইরে খুব মেঘ ডাকছে, ভয় পাবি। আমার ভয় করে না বাবা। আমি ভাবছিলাম বৃষ্টি যখন পড়ে তখন তো সব নোংরা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আমাদের জীবনের কষ্টগুলোও কি এই বৃষ্টির জলে ধুয়ে যাবে না? তুই বড়দের মতো কথা বলিস না তো মা। যা বুঝিস না তা নিয়ে ভাবতে হবে না। আমি বুঝি মা, বাবা জাল ফেলতে পারছে না, তাই আমাদের ঘরে চাল নেই। হারুন মিয়ার কাছে আমাদের জমি বন্ধক, সেটাও বাবা ছাড়াতে পারছে না। আর পারছি না। আজ রাতটা যে কিভাবে কাটবে সৃষ্টিকর্তাই ভালো জানেন। ঘরের ভেতরটাই যেন নদী হয়ে গেল। এই বৃষ্টি তো থামার কোনো লক্ষণ নেই। একটানা 3 দিন 3 রাত নদীর দিকে তাকিয়ে দেখেছো, উঠছে একেবারে। এই তুফানে নৌকা নিয়ে বের হওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। বের হবে কি করে? নৌকার যা হাল। গতবারের ঝড়ে তুলিটা যে ফুটো হয়েছিল, সেটাই তো ভালো করে সারাতে পারলি না। এখনই বৃষ্টির জলে ঘরের চালের ফুটো পাচ্ছে, ওদিকে নৌকার ফুটোও পাচ্ছে। আমাদের ভাগ্যটাই হয়তো ফুটো হয়ে গেছে। আহ, আলোর মুখের দিকেও তাকাতে পারি না সকিনা। মেয়েটা দিনের পর দিন আধা পেটা খেয়ে থাকছে। আজ সকালে তো শুধু দুটো পান্তা ভাত নুন দিয়ে আমার ইচ্ছে করে নিজের বুকটা চিরে ওকে কিছু খেতে দিই। চুপ করো, ও জেগে আছে। ওর সামনে এসব কথা বলো না, মেয়েটা